কুয়েতের বাংলাদেশিরা কুয়েতের আইন নাকি মানছেন না, এমন একটি রিপোর্ট দিচ্ছেন কুয়েত সরকার। তো যে জন্য বাংলাদেশি দের ভিসার ক্ষেত্রে লামানা শর্ত যুক্ত করে রেখেছেন কুয়েত সরকার। বাংলাদেশের রাষ্ট্রদূত যখন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে প্রস্তাব রেখেছিলেন যে বাংলাদেশিদের কুয়েত আসার ক্ষেত্রে বর্তমান সময়ে একটি বাধার নাম হচ্ছে লামানা শর্ত, আর এটি প্রত্যাহার করার কারণের জন্য হস্তক্ষেপ কামনা করেন তারা। তখন এই ঊর্ধ্বতর কর্মকর্তা রাষ্ট্রপতিকে বলেছিলেন যে বাংলাদেশিরা কুয়েতের আইন মানছেন না এবং বাংলাদেশিদের আইন না মানার প্রবণতা বেশি। আপনি আপনার কমিউনিটি বা আপনাদের যে শ্রমিক এখানে কাজ করে তাদেরকে কুয়েতের আইন মানতে বলুন এবং কুয়েতের সংস্কৃতি রীতিনীতি তাদেরকে ধারণ করতে বলুন, ঠিক আছে? তাহলে লামানা শর্ত খুব সহজে প্রত্যাহার করা হচ্ছে না। এখন ধরেন যে কুয়েতে যে প্রোডাক্ট গুলো আছে, কুয়েতের প্রোডাক্টের ভিতর হচ্ছে তেল, চাউল, আটা সহ মোট 36টি প্রোডাক্ট রয়েছে, যেগুলো কুয়েতের গভর্নমেন্ট রেশন সিস্টেমে কুয়েতের নাগরিকদের সেগুলো দিয়ে থাকেন এবং ওগুলো বিক্রি করা, সেই প্রোডাক্টগুলো বিক্রি করা এবং অন্য কাউকে দিয়ে দেওয়া বা হচ্ছে বিক্রির চেষ্টা করা বা স্টক করে রাখা সেই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ, ঠিক আছে? সেখানে আপনারা লক্ষ্য রাখবেন যে প্রতি বছর রেকর্ড সংখ্যক প্রবাসী কি করছে, এই রেশনের দুধ বিক্রি করছে বা স্টক করছে বা দেশে পাঠাচ্ছে। এর কারণে কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে। তো যেহেতু এগুলো পরিচালিত হয় প্রবাসী অধ্যাসিত অঞ্চলগুলোতে, আর সেই জন্য হচ্ছে প্রবাসীরা সেই পণ্যগুলো নিয়ে সেগুলো বিক্রি করে লাভবান হতে চাচ্ছে অনেকেই। এর কারণে তারা প্রচুর পরিমাণ আটক হচ্ছে এবং তাদেরকে হচ্ছে তারা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে অনেক প্রবাসীরা। আর যার কারণে কিন্তু তারা এই ধরনের আইন না মানার কারণে অনেক সময় আটক হয়ে যাচ্ছেন এবং এতে করে বাংলাদেশি অন্যান্য যারা প্রবাসী রয়েছেন তাদের ভাব ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের দেশের মর্যাদা তাদের কাছে নষ্ট হচ্ছে। তো আপনারা যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন তারা অবশ্যই হচ্ছে সঠিক আইন কানুন মেনে কুয়েত থাকবেন এবং সেখানে কাজ করবেন এবং সঠিকভাবে আপনারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা করছি। আপনারা এই যে রেশনের প্রোডাক্টগুলো, বিশেষ করে দুধ যে প্রোডাক্টটা, সেটা কিন্তু অনেক বাংলাদেশে আপনারা নিয়ে আসছেন বা সেগুলো বিক্রি করছেন সেখানে, এগুলো কিন্তু সম্পূর্ণ রেশনের প্রোডাক্ট ছিল। কুয়েত সরকার এগুলো ফ্রিতে দেওয়ার জন্য কিন্তু সেগুলো স্টক দিচ্ছেন, সেগুলো যারা ব্যবসায় লাভবান হওয়ার জন্য বিক্রি করছেন, বাই করছেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে আইন অবমাননা করছেন আপনারা। আর আশা করছি এটা আপনারা নেক্সট টাইম থেকে করবেন না। আজকে ভিডিওটি এতটুকুই ছিল। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ।